হরে কৃষ্ণ আমার ফেসবুক ফ্যামিলি। তো আজকে একটা খুব দুঃখজনক বিষয় নিয়ে আইছি। আর আজকে আমরা আসি জায়গাটার নাম কি ভাই? বিলাইপুর লালচরা আমরা আসি। তো এইখান থেকে আমরা এখানে খবর গেছে যে এখানে একজন পরিবারের সদস্য খুবই কষ্টে আসেন। এখান থেকে খবর গেছে যে তার খুব সাহায্যের প্রয়োজন। তো আমরা আইসি তে আপনারা যদি এই ফ্যামিলির যেটা সংকট আইছে এটা দেখলে আপনারও চোখে জল আইব। তো বিষয়টা কি আমরা আপনার সামনে তুলিয়া ধরলাম, সঙ্গে থাকুন, দেখুন জিনিসগুলা। এই যে দেখতে পাররা আমরা দাদা, আর এটা হচ্ছে তান পুরা ফ্যামিলি মেম্বার, তান মা এখানে বইয়া আছে। আর তান এমন একটা বিরাট একটা বিপদ আইছে, তান খোয়ার মতন নাই, আপনার নিজের চোখে দেখলে বুঝতে পারবা। দাদা ওটা একটু দেখানি জীবনী, একটু সামনের দিকে দেখা। তো কিতা কইতাম, মানে কোনো শব্দ নাই। আজকে এই দাদা এত বড় বিপদে আসুন, আর তার বিপদের সাথে পুরাটা ফ্যামিলি আজকে এত বড় সমস্যা পড়ছুন। দেখুন আজকে পাওটা এত এত ভয়ানক লাগে দেখতে পাওটা। আর কিতা থেকে কিতা হয়েছে আমরা তার কাছ থেকে জানবো। হ্যাঁ, তো আমরা মাসির কাছ থেকে আমরা জানবো, তার মা টাইম তো তানকে আমরা জিগাইমু যে বিষয়টা কিতা হয়েছে। আচ্ছা মাসি একটু কোন চান তার বিষয়টা কিতা হয়েছে, এই যে পাওয়ার যে দুর্গতিটা কিভাবে কিতা হয়েছে এটা হয়েছে কি বাবাতে ওই যে আমরা তো কোনো বুঝিও না, খালি খাজুয়াইতে যাবার অনেক আমরা ওষুধ, অনেক ওষুধেও আর কোনো কারি করে না। মানে এটা কে থেকে হয়েছে, মানে এটা কোনো জায়গায় পান গেছলা নি কাজও করতে বনে জঙ্গলও যায়, গরল লাগলো নিনা গুটি পুক লাগলো, আমরা তো আর করতেও পারি না। খাজুয়াই করতে করতে নখের বিষ, আমরা তো করলাম নখের বিষ একটা তো ধরুন আসে। এইটার কারণে নি হইলো নি কি হইলো, আমরা তার বিজানে অনেক ওষুধ করছি, ওষুধে তো আর কোনো কারির করে না। এই পাও হইলো, এই পাও তাকে অভাব অনেক তো ওষুধ। আর তো কোনো রকমে বেজান ডাক্তারি করলাম, বেজান কবিরাজি করলাম না। তো এখন বর্তমানে ডাক্তারে কি তারপর এখন শিলচার ডাক্তারও নিলাম, ঘুঙ্গুর মেডিকেল নেওয়ার পরে কয় আমরা তো অনেক হয়ে গেছে ওই সময় এখনো মন থাকতে যদি লইয়া যায়। আমরা কইছি গরিব মানুষ, আমরা পাচ্ছি না কতটুকু জায়গা। তখন আমরা তারা ওয়াশ করিয়া দিল, করার পরে কয় আঙ্গুল পাশেটা কাটা লাগবে, তো কাটা লাগবো করিয়া তারা তো চেষ্টা করলো, কিন্তু কয় আমরা ঋণ তো আর কাটিয়ে দেব, কিন্তু আমরা মানুষ টিকা দিই কঠিন রোগে আমরা জোড়া দিতে পারতাম। রেজাল্ট দিলাইল গুয়াহাটি রেজাল্ট দিল, তখন আমরা ছুটি লইয়া কইছে মানে গুয়াহাটি রেফার দিছে, গুয়াহাটি গেলে সুস্থ হইবা না। 15 দিনের ওষুধ দিছে, তখন কইছে যে এখন 15 দিনের ওষুধ দিয়া দেই, এখন তোমরা 15 দিন ওষুধটা খাইয়া যাও, এরপরে তোমরা আবার যাও। তো আমার মাসি গোসন শিলচারের ডাক্তার দেখানির পরে ডাক্তারে কইছে যে তান্ডে নিয়া গুয়াহাটি যাইতে লাগবো। আর তান্ডে যে ডাক্তারও নেওয়া আসা করছেন আমরা এই যে দাদায়, তো দাদা যখন ডাক্তারে কইছে গুয়াহাটি রেফার দিছে, তখন ডাক্তারে মানে কেমন টাকা খরচ হইব এটা কোনো আইডিয়া দিছে নি? ডাক্তারে তো কইয়া দিছে 1.5 থেকে 2 লাখ টাকা হইলে কাজ হয়ে যাব না। তো দেখতে পারা শিলচর ডাক্তারে কইছে যদি গুয়াহাটি নেওয়া হয় তো 1.5 থেকে 2 লাখ টাকার দরকার। আর এই ফ্যামিলিটা দেখুন এত টাকা তো তারা উপার্জন করতেও পারতো না। তো এইটার লাগিয়েও আমরারে তারা সাহায্যের লাগে এখানে আনছন। আর সবার কাছেও তারা হাত মিনতি করিয়া, হাত জোর করিয়া সবার কাছে অনুরোধ করা যে তারারে
একটু সাহায্য সবে মিলিয়া করতাম। আর আমরা তো দাদার পরিচয় পাইছি না, নামটা আমরা জানতে পারছি না। দাদার নামটা একবার সবরে কই দিন। অনিশ কালেন্দ্রি। তো সবাই একটু হাত জোর করিয়া আমরা এই যে দর্শক যারা আছেন তারা একটু অনুরোধ করুন যে আপনারা একটু সাহায্য করতেন। কোন মনে যেটা আছে দর্শক ভাই বন্ধুরা, সবার কাছে আমি এটা দুঃখ গাইতে আছি যে আমি এই যে কষ্টটা করতে আজকে 4 মাস থাকি বিছনা পয়সা করি যা করে তুই ছিল সব কিছু হারাইয়া মেডিকেল গেলাম। মেডিকেলে তখন কই এটা জোড়া দিতে আমরা পারতাম না, এটা গুয়াহাটি যেতে লাগবে। তখন আর পয়সার জোর নাই, ঘরে নিয়ে আনলাম। 15 দিনের মেডিসিন দিয়েছি। আর সবার কাছে অনুরোধ চাইছি যে আমি একটু কিভাবে যেতে পারি, যাই আসতে পারি। ঠাকুরকেও আমি প্রণাম করি যাতে আমি সুন্দরে যেতে পারি, আসতে পারি। এটা ভাই বন্ধু সবার কাছে আমার একটু না পেতে না যায়। আজকে আমরা যদি কোনো সংকটে পড়ি তো আমরা তখন জাতি দেখি না যে অমুক জাতি অমুক জাতি। আমরা আশেপাশে কেউ সংকটে পড়লে আমরা সব জাতি একসঙ্গে জড়িত হইয়া আমরা বিপদটারে সংকট থেকে আমরা মুক্তি পাই। তো আজকে আমরা এই ফ্যামিলির আমরা দাদা এত বড় সংকটে আসুন, আজকে আমরা চাইমু সবাই মিলিয়া আজকে তান্ডে কিভাবে সুস্থ করা যায়। আর আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাররা আমরা স্ক্যানার দেওয়া আছে আর ফোন নাম্বারটাও দেওয়া আছে। যে যত পারেন আজকে এই ফ্যামিলিটারে সাহায্য করুন। আজকে সবার সাহায্যই আজকে একটা ফ্যামিলি সুস্থভাবে বাঁচিয়া চলতে পারবা যদি আমরা এই যে গার্জিয়ান যে দাদা তাই যদি সুস্থ হইয়া উঠেন। ঘরের পরিস্থিতিও খুব দুর্বল। এই যে গড় যে দেখরা গড়ও কোনো পাখার গড় নাই, এটা হইছে গিয়া বাঁশক্ষেতর গড় দেখতে পারা, বেড়াওরা বাঙ্গিয়া যার গিয়া টিনও এত সুবিধার নাই। তো সাইমু সবার সাহায্যে আজকে আমরা এই যে দাদা সুস্থ হইয়া উঠতা। আর এই যে দেখরা তান পুরা ফ্যামিলি, এই যে দেখরা তান স্ত্রী, আর এই যে দেখরা তান ছেলে মেয়ে আর তান মা। আর আজকে তাইন যদি কাজে যায়, কাজ থেকে কাজ করিয়া টাকা আনার পরে গিয়ে এই ঘরে চাউল ডাইল আইতো, তারপরে সবে খাইতা। আজকে প্রায় কয় মাস ওর গো তান এই অবস্থার? 4 মাস। আজকে 4 মাস থেকে দাদা এইভাবে ঘরে বোয়া, তো বুঝতে পারা এই ফ্যামিলিটা কিভাবে চলে, কত কষ্টে চলে। আর বিশেষ করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবার কাছে যায়, সবে দেখতে পারুন। আর সবে কইরাম না যে সবে 1000 2000 করিয়া দিতা, যে যত পারুন এই ফ্যামিলিরে একটু সাহায্য করুন। আর এটা বেশি করে শেয়ার করবা যাতে এমনও দয়ালু মানুষ আছে সংসারও একলাও দিলাইতে পারুন, মানে তান কাছে যাতে এই ভিডিওটা যায়। হয়তো আমরা সবে 10 টাকা করে দিতে পারি, কিন্তু এই মানুষটার কাছে 1000 টাকাও দিতে পারে, এমনও দয়ালু মানুষ সংসারও আছে। এর জন্য কইয়ার যে এই ভিডিওটারে মানে বেশি বেশি করে শেয়ার করবা দয়া করিয়া। আর ভিডিওটা শেয়ার করুন। আর কিতা কইতাম, অবস্থা তো দেখছইন, মনে মানবতাটা রাখিয়া যে কোনো একটা সিদ্ধান্ত লইবা। আর ভিডিওটা বেশি লম্বা করলাম না ভাই, এখানে শেষ করলাম। আর আমরা সবে চাইমু এই যে দাদার আজকে এই অবস্থা, আমরা সবে চাইমু যে দাদা একদিন সবের সামনে সুস্থ হইয়া উঠতা, সবের সাহায্যে তাই যেন সুস্থ হইয়া উঠুন। আমরা আরেক দিন আইমু, যখন তাই সুস্থ হয়ে যাবা তখন আমরা আবার আইমু, আইয়া দাদারা নিয়ে ভিডিও করবো। ভিডিওটারে বেশি লম্বা করলাম না। আর সবার কাছে চাইমু ভিডিওটা যাইতো। আর সবার কাছে আমারও জোরাত মেহনতি রইল যে এই ভিডিওটা বেশি করে শেয়ার করবা। আর যে যত পারেন একটু ডোনেট করবা, তারা যেন এই সংসারটা একটু সুন্দরভাবে হইয়া উঠে। আমরা এই যে দাদা আসুন তাই যেন সুস্থ হইয়া উঠুন, আবার যেন তাই 2 পায়ে খাড়া হইতে পারুন। এটাই ভগবানের কাছে কামনা করি। তানজিলা সুন্দর মতো চালাইতে পারেন। তান বাচ্চা কাচ্চাও আছে, 5 জন বাচ্চা, 5 জন না 5 জন ছেলে মেয়ে আছে। আর এই ছেলে মেয়ের মুখ দেখেও আপনারা একটু সাহায্য করবা। এই যখন ছোট ছোট মনা আজকে যদি বাবা কাজে যদি যাই না, যদি খাওয়ার রান্না তারা খাইতো গীতা, তাই যত তাড়াতাড়ি সুস্থ হইবা
অত তাড়াতাড়ি তারারও ভবিষ্যৎটা সুন্দর হইব। তো এইটা দেখিয়ে আপনারা একটু মনে ভাববা আর তারা একটু হেল্প করবা। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।